উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সকাল থেকেই চলছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। রাঙামাটি রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন 8,500 আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। একই সাথে জেলা প্রশাসনের 20 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, যার কারণে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। তবে যারা ভোটার আছে তাদের মধ্যে একটি উৎসব কাজ করছে। তারা কিন্তু ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসছেন। না, পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি আমরা একটু বেশি দেখতে পেয়েছি সবগুলো কেন্দ্রে। আর রাঙামাটি যেহেতু 10টি উপজেলা আর একটি মাত্র আসন, আর যে রাঙামাটির উপজেলাগুলো অত্যন্ত দুর্গম, 20টি হেলিসট আছে যেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা যারা প্রার্থী আছে তাদের সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কোনো অভিযোগ তারা দেয়নি এবং বলছেন সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন পরিচালনা হচ্ছে। একই সাথে মানুষও ভোট দিতে কেন্দ্রে আগ্রহ বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং আনসার বাহিনী সহ বিভিন্ন কর্মকর্তাদের, বিশেষ করে গোয়েন্দা সংস্থাদের সাদা পোশাকও তারা কিন্তু মাঠে কাজ করছেন, যার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আমরা দেখেছি রাঙামাটির বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যে কেন্দ্রগুলো আছে সেখানে একটি মিলবন্ধন দেখতে পেয়েছি। পাহাড়ি বাঙালি মিলে একসাথে ভোট দিচ্ছে এবং একটি উৎসব পরিবেশ বিরাজ করছে এখনো পর্যন্ত। রাঙামাটির 213টি ভোট কেন্দ্র রয়েছে এবং 213টি কেন্দ্রের মধ্যে 20টি কেন্দ্রকে অতি দুর্গম হিসেবে চিহ্নিত করা হলো। সেখানে কিন্তু পর্যাপ্ত নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে এবং নেটওয়ার্কের কারণে প্রশাসনের যে যোগাযোগ সেটি অব্যাহত আছে, যার কারণে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারীদের উৎসবমুখর পরিবেশ দেখছি, ভোট দিতে এসেছেন, অনেকে আছেন ভোটার, তাদের সাথে একটু কথা বলতে চাই। ভোট দিতে এসেছেন, কেমন লাগছে আপনার? কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ। যারা ভোট দিতে এসেছে তারাও কিন্তু আনন্দের সাথে ভোট দিতে পারছে। ধন্যবাদ ফাতেমা জান্নাত মোমো, রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মোমো জানাচ্ছিলেন। এবং ধন্যবাদ। আসলে ঢাকার যেমন উৎসবমুখর পরিবেশ ঠিক সারা দেশেই কিন্তু চলছে। আমাদের নেত্রকোনাতেও এর ব্যতিক্রম নয়। আমাদের নেত্রকোনার ঠিক 5টি আসন রয়েছে, সবগুলো আসনই আমরা খবর রাখছি যে সকাল থেকেই ভোট শুরু হয়েছে। ঠিক 7:30 বাজেই কিন্তু ভোট শুরু হয়েছে। আমি এই মুহূর্তে যে আসনে রয়েছে এটি নেত্রকোনার কেন্দুয়া আটপাড়া নেত্রকোনা 3 আসন। এই আসনের একটি কেন্দ্র মজলিশপুর কেন্দ্র। এখানে আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণে কিন্তু ভোটাররা আসছেন। বিশেষ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে উৎসবমুখর একটি ভোট হচ্ছে এটি আসলে আমরা এখানে এসে লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যে কেন্দ্রের বাইরেও বেশ মানুষজন রয়েছে এবং কেন্দ্রের ভিতরের যে লাইনগুলো আমরা দেখছি এটি কিন্তু আসলে নারীদের ভোট কেন্দ্র। এই নারী ভোট কেন্দ্রে কিন্তু আসলে যে আমরা পরিস্থিতিটি দেখছি আসলে এটি অনেকটাই উৎসাহ উদ্দীপনাটাই আমরা লক্ষ্য করছি। এই যেই লাইনটি এটি আসলে নারীদের লাইন। এটি মজলিশপুর উচ্চ বিদ্যালয় নারী কেন্দ্র। এই কেন্দ্রে বেশ কিছু লাইন রয়েছে এবং সকাল থেকেই প্রায় 500-র কাছাকাছি ভোট কিন্তু এখানে পড়েছে। আমরা এখানকার প্রিজাইডিং এর সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে আসলে অত্যন্ত শুরু থেকেই ভোট চলছে। প্রায় 450 ভোট ইতিমধ্যেই ক্রস করেছে এবং নারীরা আসছেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটগুলো দিচ্ছেন। আরেকটি বিষয়ে বলছিলেন যে আসলে বিদেশি পর্যবেক্ষকদের আনাগোনাও কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধিরা তারা কিন্তু এই কেন্দ্রের বিভিন্ন এলাকাতে, বিশেষ করে নেত্রকোনা 3 আসনে, কারণ এখানে বিএনপির প্রার্থী পাশাপাশি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, যে কারণে এই যে আসনটি সেটিতে কিন্তু গুরুত্বপূর্ণভাবে কিন্তু আসলে নির্বাচনটিকে নেওয়া হয়েছে। এই ছিল নেত্রকোনা থেকে আসলে ভোটের পরিবেশ এবং আনন্দঘন পরিবেশ। আমরা যাব পঞ্চগড়ে। পঞ্চগড়ে রয়েছেন আমাদের সহকর্মী, সেখানকার পরিস্থিতি জানাবেন।
জানাচ্ছিলেন নেত্রকোনার কথা, একই রকম উৎসব চিত্র কিন্তু আমরা পঞ্চগড়ে লক্ষ্য করছি এবং বিপুল পরিমাণ মানুষ কিন্তু সকাল থেকেই তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ছুটে আসছেন এবং প্রত্যেক কেন্দ্রেই কিন্তু আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করছি এবং 7:30 থেকেই এখানে ভোট শুরু হয়েছে এবং বিশেষ করে নারী যারা রয়েছে তারাও কিন্তু এখানে ভোট দিতে আসছে প্রচুর পরিমাণে। আমরা আছি এখন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজের একটি সেন্টারে। এখানে কিন্তু পঞ্চগড় 1 আসনে 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, সার্জিজ আলম এবং ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির ধানের শীষের প্রার্থী এবং এনসিপির প্রার্থী। তারা কিন্তু নিজের নিজের যে ভোট সেন্টার রয়েছে সেগুলোতে তারা ভোট দিয়েছেন এবং তারাও বলছেন যে আনন্দ উৎসব মুখর একটা পরিবেশে কিন্তু এই ভোটটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সঙ্গে যে ভোটাররা রয়েছেন তারা আসলে কি বলছেন আমরা একটু জানতে চাই। কেমন হচ্ছে ভোট? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভোট হচ্ছে। আমাদের এখানে 7:30 থেকে ভোট শুরু হয়েছে, খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরছি, খুব সুন্দর ভোট হচ্ছে। ধানের শীষে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার 85% ভোট আমাদের ধানের শীষে। আচ্ছা, আর এখানে এখানে একটু আগে কিন্তু এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তারাও কিন্তু পরিদর্শন করছেন এবং প্রত্যেক ভোট সেন্টারে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পঞ্চগড়ের পরিস্থিতি আমরা জানছিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো।